শিক্ষা নিতে হবে। বেলাল হুজুর ইন্তেকাল করেছে, আবু জেহেলও মারা গেছে, কিন্তু আবু জেহেল লাঞ্ছিত, আবু জেহেল সন্ত্রাস, আবু জেহেল শয়তান, আবু জেহেল জাহান্নামী, আর বেলাল হুজুর আমাদের চোখের মনির থেকেও দামি। আজ তোমরা যদি আবু জেহেল হয়ে যাও, আবু জেহেলের দলে চলে যাও, তুমিও মারা যাবে। আর যদি তুমি বেলাল হুজুরের দলে থাকো, তুমিও ইন্তেকাল করবে। কিন্তু মনে রেখে দেবে, পরের জেনারেশন যারা আসবে, তুমি যদি আবু জেহেলের দিকে চলে যাও, শয়তানের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে এমন ভাবেই ডাকবে যেমন আজকে আবু জেহেলকে আমরা ডাকছি। আর যদি তুমি বেলাল হুজুরের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে সেইভাবে ডাকবে যেভাবে আমার গরিবে নওয়াজ তিনার খাদিমদের করে আমরা সম্মান করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা। এখানে রং তামাশাও রয়েছে, এখানে কিন্তু সব কিছু থেকে পাশ কাটিয়ে কিছুদিনের জন্য এসেছি, কোন রকম ভাবে জিন্দেগি কাটিয়ে আল্লাহ রাসূলকে খুশি করে আমাকে আপনাকে চলতে হবে। বেলাল যখন এতে রাজি হলো না, মরুভূমির জমিনে নিয়ে যে গরম বালির উপর শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। এদিকে আবার বলতে লেগেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। জমিন থেকে গরম মরুভূমির বালি পিঠ পুড়ে যাচ্ছে, বুকের উপরে ভারী পাথর, ভেবে চিনতে দেখেন কেমন কষ্ট হচ্ছে। এই অবস্থা তো বেলাল বলেছিল, আমি জান দিতে পছন্দ করি, এ জালিম যতই জুলুম করিস না কেন, তুই আমার শরীরের উপরে জুলুম করবি, তুই আমার গায়ের উপরে জুলুম করবি, কিন্তু এমন একটা জায়গাতে আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে পৃথিবীর কোন শক্তি কখনো বার করে নিতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে এত পরীক্ষা নিচ্ছে কি? এত পরীক্ষা লাইনে আপনাদের মহল্লায়? আচ্ছা, জানতে হযরতে বেলাল হুজুরের মুখে যখন এই কথাটা শুনলো, দুনিয়ার এই জালিম সন্ত্রাস তখন রেগে লাল হয়ে গেল। বেলাল, এখনো সময় আছে, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। বেলাল, নচে তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে, অনেক জুলুম করা হবে। এ যুবক, আজ তোমাকে যদি কেউ বলে আল্লাহ রাস্তায় যেও না, নবী রাস্তায় যেও না, নবী বংশের বাচ্চা আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশো না, আব্বাসের কাছে যেও না, তোমরা তো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, লুকিয়ে 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 ঘুরে বেড়াচ্ছ। আমার হুজুর কি বলেছিল শোনো, আমার জান দিতে দিয়ে দেবো, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। এই যুবকেরা বেলালের গলায় বেড়ি পড়িয়ে, কোমরে বেড়ি পড়িয়ে, পায়ে বেরিয়ে পড়িয়ে মক্কার বাজারে নিয়ে গেছে। চতুর্দিক থেকে কাফের সন্ত্রাসী তারা এসে হাজির হয়ে গেছে। বেলালের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। চারিদিক থেকে বেলালকে মারতে লেগেছে, এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। এমন করে দেখা যায় রড গরম করে বেলাল হুজুরের মুখে ছেঁকা দিতে লেগেছে, ঠোঁট গুলো পুড়ে যেতে লেগেছে। এ বেলাল, আল্লাহ ডাকা বন্ধ করো, নবী ডাকা বন্ধ করো। বেলাল তখন এই অবস্থাতে বলে, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জবানে যতদিন কথা চলবে, আল্লাহ আল্লাহ নবী ছাড়া অন্য কারো কথা মানব না। আল্লাহ আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে।
পর যদি না হয়ে থাকি কি ফায়দা আছে শুনে রেখে দাও। আল্লাহ নবীর কাছে একটা যুবক আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, কিয়ামত তো একদিন না একদিন হবে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লাগলেন, ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। হে যুবক, মন দিয়ে শোনো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সে, প্রকৃত ঈমানের মজা তো সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্য, যে কিনা দুশমনি করে আল্লাহর জন্য, যে কিনা আত্মীয়তা করে আল্লাহর জন্য, যে কিনা বিচ্ছেদ করে আল্লাহর জন্য। যদি বাপ মাকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানদেরকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, কাউকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্ত্রীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্বামীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ। যদি আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ তোমার খাদেম বানাবে। আর যদি দুনিয়ার কোন স্বার্থে সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ এমন যন্ত্র তৈরি করবে, উঠতে বসতে ফিরবে, দুনিয়ার সমস্ত তাবিজ কাজে লাগবে না। স্ত্রীকে যদি ভালোবাসে আল্লাহর জন্য, তুমি যদি গরিব হও, ডাল ভাত খেলো আলহামদুলিল্লাহ বলবে, মাছ গোস্ত খেলো আলহামদুলিল্লাহ বলবে, ঘরে থাকলো আলহামদুলিল্লাহ বলবে, প্রয়োজনে কিছুদিন বাইরে গেলে তোমার অবর্তমানে সে তোমার হয়ে থাকবে, অন্য কোন জায়গাতে সম্পর্ক জুড়বে না। কেননা তাকে ভালোবেসেছো আল্লাহর জন্য, তাকে তোমার আল্লাহ তোমার দিবানা বানিয়েই রেখে দেবে। আর যদি তুমি আল্লাহ ছাড়া নিজের স্বার্থের জন্য ভালোবাসো, তোমার ওই প্রেমিককে আল্লাহ এমন জিনিস করে দেবে, ও তোমায় আঘাত দিয়ে চলে যাবে। শুনছেন না? এটা আল্লাহ সিস্টেম ভাই, কোরআনের কথা বলছি। কোরআনে আল্লাহ বলেছে, আমাকে ছেড়ে যাকে ভালোবাসবি তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। দিচ্ছে না, দেয় না? বলুন, যাদেরকে আমরা মাথা তাজ করে রেখেছি তারাই আমাদেরকে শোষণ লুটছে না লোটে নেই? বলুন, খোদার মার দেখেছে? এটা আল্লাহর হুকুম তো। হায় হায়, এ নওজোয়ান তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জন্য কারো সঙ্গে ঝগড়া করুন, আল্লাহ জন্য ঝগড়া করলে শুনে রেখে দেন, যদি ওই লড়াই আপনি শহীদ হয়ে যান, আপনি বেহিসাব জান্নাতটা পেয়ে যাবে। যদি ওই লড়াই আপনি গাজী হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে যোজনা দেবে এবং দুনিয়া জমিনে জয় হওয়ার জন্য মালও পাবে। যে আপনি যদি সমাজের বুকে কিছু করতে যান, যাই করবেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আপনি মানুষের সেবা করতে চান, উদ্দেশ্য যেন থাকে আল্লাহর সৃষ্টিগুলোকে সেবা করব, আল্লাহ খুশি হবে এই জন্য করছি। আপনার যেন উদ্দেশ্য না থাকে আমি ক্ষমতার আসনে বসে মানুষকে লুটবো, ক্ষমতার আসনে বসে সম্মান দেখাবো, ক্ষমতার আসনে বসে ভিআইপি হয়ে যাব। এ যুবক, তার
একেবারে বরবাদ হয়ে যাবে। উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, তাই আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসবে, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আব্বাস নবীর পক্ষে কথা বলে, আব্বাস সত্যের পক্ষে কথা বলে, আব্বাস মসজিদের পক্ষে কথা বলে, আব্বাস গরিবদের পক্ষে কথা বলে, আব্বাস মুসলমান হোক আর অমুসলিম হোক, এতিম গরিব বিধবাদের পক্ষে কথা বলে, আব্বাস দেশের পক্ষে কথা বলে, আব্বাস জালিমদের বিরুদ্ধে কথা বলে, আব্বাস মুসলিমদের সাথ দেয়, আব্বাস এতিমদের সাথ দেয়। এই জন্য তার আমি সাথ দেবো, কেন ওর কাজটা ভালো, ভালো কাজে থাকতে আল্লাহ বলেছে তাই থাকবো। উদ্দেশ্য যেন এমন না থাকে আব্বাসের সাথ দিলে মাল পাওয়া যাবে, আব্বাসের সাথ দিলে আমার নাম হবে, ওর পাশে ফটো তুললে আমি ভিআইপি হয়ে যাব, তাহলে দুনিয়া বেকার হয়ে যাবে। আর তোমার উদ্দেশ্য যদি আল্লাহ থাকে, অটোমেটিক তো তুমি দুনিয়ায় সব পাবে। আর আল্লাহ থাকার জন্য তুমি আখিরাতে আল্লাহর জান্নাতটাও পেয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন আল্লাহ বলেছে আমার দাস দাসীদেরকে, মানুষকে ভালোবাসবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আমি এই চোখে দেখতে লেগেছি, আগামী দিন আপনাদেরকে নামাজ পড়তে বারণ করা হবে। এই চোখে আমি দেখতে পেয়েছি আগামী দিন আপনাদের শরিয়াত থেকে সরানো হবে। এই চোখে আমি দেখতে পাচ্ছি আগামী দিন আপনাদের ঘরে, এই দেশেতে ভিখারি হয়ে যাযাবর হয়ে থাকতে হবে। আগামী দিন আমি আপনাদের দেখতে পাচ্ছি আপনাদের যে ধর্মীয় অধিকার সেটা হরণ করা হতে লেগেছে। আমি আপনাদেরকে ভাবাই, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, হাতিকে দেখেছো? হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা আছে। এই দেখাবার দাঁত দেখে যদি তুমি এটাকেই সব মনে করে নাও, তাহলে বিপদে যখন পড়বে চিবাবার দাঁত আলাদা বার করবে, তখন তোমার কিছু করার থাকবে না। এই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা সমাজে দেখবেন ইঁদুর ধরা একটা কল আছে না, কি বলো জাতা, জাতি, হ্যাঁ জাতি কল, দেখেন না? জাতি কলে কি করে? কল তোলা থাকে, ভেতরে খাবার থাকে না? আচ্ছা, ইঁদুর ধরা পড়ে কেন? ইঁদুরের এইটুকু জ্ঞান নেই যে এত ওপেন ফ্রি খাবার রাখলো কে। এত তো মানুষ ভালো নয়। মানুষ কি ভালো? ইঁদুরকে মারে না? মারে না। তো ওই ইঁদুরের তো ভাবা দরকার ছিল যে এত দরদি মানুষ হলো কি করে, আমার জন্য এত ওপেন খাবার রেখে দিচ্ছে। যদি এইটুকু ব্রেনের কমন সেন্স জ্ঞান থাকতো, ও তাহলে প্রথমে একটা লাঠি ফাটি কিছু ডান্ডা দিয়ে লেড়িয়ে দেখতো, পচাং করে পথরি সর্বনাশ পালা। কিন্তু খাবার দেখে লোভ সামলাতে পারেনি। তা আপনাদেরও ভাবা দরকার যে হারা 24 ঘন্টা যারা মোল্লা এই করেছে, মোল্লা ওই করেছে, মিডিয়ায় টিডিয়ায় এই হয়েছে, হ্যাঁ, এরা হঠাৎ করে এত ফিরি ফিরি খাওয়াচ্ছে কি হবে? এইটুকু যদি কমন সেন্স থাকতো, তাহলে আপনি ওই ইঁদুরের মতো জাতা কলার পড়বেন না। আমরা ছোটবেলায় বাচ্চাদের ঘরে অনেক মা আছে দেখবেন, বাচ্চা যখনই কেঁদে ওঠে কি করে? ওই ফিটার বোঝেন না, অমনি গালে গুঁজে দেবে, দুটো টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। আবার যে আবার দুটো টেনে নিয়ে, ও জানে মা যে উঠলেই কাজ বাড়বে, হিতা পালাবে, হুতা পালাবে, মুতে ফেলবে, কাপড় পাল্টাতে হবে, হ্যান করতে হবে, তান করতে হবে, অনেক কাজ বেড়ে যাবে। আমি একটু টিভি দেখছি, সিরিয়াল দেখছি, মোবাইল ঘাঁটছি, গন্ডগোল হয়ে যাবে। ঠিক না বেঠিক? তা আমাদেরও সমাজে কিছু আছে, আমরা যেই কথা বলতে যাই অমনি খাইয়ে দেয়, চুপ চুপ চুপ। আবার যেই কথা বলতে অমনি খাওয়ায়। বুঝতে পারছেন না কেন? যদি আমাদের ঘরে না খাওয়া হয় তাহলে আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে এই দিক ওদিক হাঁটড়াবো, কোথা কি আছে না আছে। আর যখনই হাঁটড়াতে যাব তখনই আমরা দেখে বলবো, আরে প্রচুর সোনা দানা তো আছে, আমাকে শুধু শুকনো বিস্কুট খাওয়াতে দিন দেবে। ওই জন্য ওকে
মুখ খোলার আগে চোখ যেই খুলবে কাঁদার আগে ফিটার গুঁজে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? বাপ আমি বলতাম না, আপনারা জানেন মসজিদ মাদ্রাসা জায়গাগুলো 1 নম্বর খতিয়ানে ঢুকছে। 1 নম্বর খতিয়ান বোঝেন? 1 নম্বর খতিয়ান বোঝেন? যারা 1 নম্বর খতিয়ান বোঝেনে তাদের মতো লোকেদের ঘরে বোকা বানানো পৃথিবীতে এত সহজ কাজ অন্য কিছু আছে? 1 নম্বর খতিয়ানই বোঝেন। 1 নম্বর খতিয়ান মানে ওই জায়গার কোনো মালিক নেই, ওই মালিক ভেস্ট হয়ে গেল, গভর্নমেন্ট ওই মালিকের দায়িত্বে। আল্লাহ পাক পরীক্ষা করে ফেরাউন কি আল্লাহ সৃষ্টি করেছে, নমরুদ কি আল্লাহ সৃষ্টি করেছে, আবু জেহেল কি আল্লাহ সৃষ্টি করেছে, উতবা কি আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ জালিমদেরকে বানায় মুমিনদের পরীক্ষা নেবার জন্য। তাই নতুন করে আবার দাজ্জাল আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই রুহে জমিনের উপরে দাজ্জালের মতো বড় ফিতনা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো আসেনি। এ যুবক, ওই দাজ্জালের ফিতনা আসার আগে যদি আমাদের ঈমান বরবাদ হয়ে যায় তাহলে দাজ্জালি ফিতনাতে আমরা কি করে বাঁচব? দাজ্জালের প্রথম ফাঁদ হচ্ছে নারী। এ যুবক রেখে দেন, আজকে যদি তুমি আমার তোমার ঘরের মেয়েগুলোকে স্ত্রীগুলোকে সামান্য যদি ভিক্ষা থেকে নিজের ঘরে রাখতে না পারো, দাজ্জাল যখন সোনা দেবে হিরে দেবে মনে হয় তোমার বিবি তোমার মেয়ে তোমার থাকবে। কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ, মসজিদে গিয়ে তসবিহ পড়তে হবে বা, কিন্তু তসবিহ পড়া থেকেও অনেক মহান কাজ হলো সত্যকে সমাজের কাছে জানানো। এতে কলিজা থাকা দরকার বাপ। সত্যকে মেনে নেওয়া মসজিদে তসবিহ পড়ার থেকে অনেক মহান কাজ। সত্যকে মানতে গেলেও কলিজা থাকা দরকার। যখন আখেরাতে জান্নাতীদের ঘরে জান্নাতে দেওয়া হবে, জান্নাতীরা যে বলবে আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, যদি আগে জানতাম তাহলে দুনিয়ায় যতটুকু নিয়েছিলাম ওইটুকু নিতাম না, এখানে তোমার জান্নাতেই আরো বড় মাকামের জায়গা নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে সবার কি এক মাকাম হবে নাকি? না, সবার এক মাকাম না। সব থেকে ছোট জান্নাত যারা পাবে তারা হলো এই জমিন আসমানের বিচখানে যে ফাঁকা জায়গা, এই বিশাল বড় সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে ছোট জান্নাত যারা পাবে তাদের। নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে, তার কদমের উসিলে আব্বাস সিদ্দিকী যাবে ইনশাআল্লাহ। আপনাদের সন্দেহ আছে নাকি? আমার সন্দেহ নেই, আমার সন্দেহ নেই। কারণ আমি একটা কথা বলেছি, নবীর কদমের উসিলায় যাব, আর সন্দেহ থাকতে পারে না। তোমার থাক দিয়া। তো আমি যে জান্নাতটা পাবো নবীর কদম পাকের উসিলায় ইনশাআল্লাহ। আর নবী এক তো জান্নাত হবে না, তিনি কোথা আর আমি কোথা, ঠিক না বেটি? এইরকম ধরা আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, গরিবে নওয়াজ তো জান্নাতি, তিনার জান্নাত আর আমার জান্নাত এক হয় কখনো? তিনি কোথা আমি কোথা? আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, আমার মুজাদ্দেদ জামান যে জান্নাতটাই যাবে ওই জান্নাত আর আমার তো এক না। এই কথা বুঝছেন না? বোঝেন? কারো মনের মধ্যে হতে পারে আব্বাস সিদ্দিকী এত ইজি বলছে, সব জান্নাত চলে যাবে। হ্যাঁ, সব জান্নাত, কে বলে যাবে না? আমার নবীর প্রত্যেকটা প্রেমিক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নবীর প্রেমিক নেই, একজন কাউকে আল্লাহ জান্নাত দেবে না। কেন বলেছে হাবিব, আপনাকে যারা দুনিয়ায় ভালোবাসেনি বা আপনার দুশমনের সঙ্গেও বন্ধুত্ব করেছিল, এমন একটা লোককে আমি জান্নাত ঢুকতে দেবো না আপনাকে কষ্ট যাতে না হয়। শুনছেন না? শোনেন না? অতএব কার সাথে বন্ধু করছো, কোথায় বসো, কার পিছনে ঘোরো, কার ডাকে সাড়া দাও, এখানেও জান্নাত জাহান্নামের ব্যাপার আছে বাপ। সহজ মনে করে নিও না। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, যদি আমার কথা শরিয়ত বিরোধী হয়, এখানে উলামারাও রয়েছে ডায়ে বায়ে, নিচেতেও থাকতে পারে, বা আজ না হয় পরেও কেউ বলতে পারে যিনি ভুল বলে গেছে। আপনারা দায়িত্ব নিন, আমি তেনার সঙ্গে বসে সঠিকটা শিখবো।
কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু আমি ইজি বলে যাচ্ছি, আমার নবীর একটা প্রেমিক জাহান্নামে যাবে না, সব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক কাকে বলে? তোমার অঙ্কে বলো প্রেম কাকে বলে? তোমার দুশ্মনকে আমি যদি দাওয়াত করে খাওয়াই আর আমি যদি বলি তোমায় ভালোবাসি, তুমি বিশ্বাস করবে? তোমার দুশ্মনকে যদি আমি বন্ধু বলে মানি আর আমি তোমায় যদি বলি ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে? প্রেমিক তো সে, আমি কিসে লাভ হব, আমি কিসে খুশি হব ওটা বড় কথা নয়। আমি যাকে ভালোবাসি সে যাতে খুশি তাতেই আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আমার মৃত্যু দেখে খুশি তো আমি মরতে খুশি, সে যদি আমাকে পুড়া দেখতে খুশি তো আমি পুড়তে খুশি, সে যদি আমার জান দিয়াতে খুশি তো আমি জান দিয়াতে খুশি, সে যদি লড়াই কারোর বিরুদ্ধে আমি করি খুশি, আমি তার বিরুদ্ধে লড়তে রাজি। তার খুশিটাই হলো আমার খুশি। এটাই হলো প্রকৃত প্রেমের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিকরা শোনো, নবী খুশি জান্নাতের মাহফিলে, কোরআনের মাহফিলে বসলে তা প্রেমিকের উচিত বসতে হবে। নবী খুশি নামাজ পড়লে প্রেমিকের উচিত নামাজ পড়তে হবে। নবী খুশি রোজা রাখলে প্রেমিকের খুশি উচিত রোজা রাখতে হবে। নবীর বন্ধু, নবীকে যে ভালোবাসে তার সাথে মিশবো, নবীকে যে অপছন্দ করে ভালোবাসে না তার সাথে মিশবো না। এটাই তো প্রেমিকের পরিচয়, ঠিক না বেঠিক গো? এক কবি ছিল রসুলের দরবারে, একদিন এসে নবীর খুব প্রশংসা করছে। আর একজন যে আম্মাজান আয়েশা হুজুরকে বলছেন একজন কবি এসছে যে এক সময় আপনার বিরুদ্ধে নানা রকম তহমত দিয়েছিল, তখন সে মুনাফিকের দিকে ছিল। এখন নবীর দরবারে এসছে, আপনি প্রতিশোধ নেন, কিছু বলুন। আমাদের আম্মাজান কি বলছে শোনেন, আমায় কে কি বলে ওটা বড় কথা নয়, ও নবীর দরবারে বসে নবীর প্রশংসা করছে, এটাই আমার কাছে বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে দেখুন, আমার রসুলের তো তারিফ করছে, ও আমাকে যা বলে বলুক, যা। আমার নবীর যখন তারিফ করে তোর সাথে আমার কোনো দুশ্মনী নেই। আর একদিনের কথা, একজন নবীর দুশ্মন নবীর দরবারে আসছে। হযরত ওমর ফারুক জানেন তো খুব কড়া, এখন দেখে ফেলেছে বদমাইশকে, কথা বুঝে আসছে। তখন বদমাইশ ছিল নাউজুবিল্লাহ, এখন তো বলা যাবে না। তো হযরত ওমর ফারুক তাকে যে ধরেছে পুরো কলার জামা সমেত ধরে, তাকে ছোট বড় কথা বলছে। হঠাৎ করে নবী পাকের নজর পড়ে গেছে। আল্লাহর নবী আওয়াজ দে, ওমর থামো, ছাড়ো, ওকে আসতে দাও। তো আসছে ওমর ফারুকের সাথে আসছে, হুজুর এ বেঈমান আপনাকে গালি দেয়, ছোট বড় কথা বলে, একে ছাড়বো না। দাঁড়াও, কি খবর? হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কদমে নিজেকে কুরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে দেরি, ওমর তাকে বুকে জড়িয়ে ধরে, তুই আমার আজ থেকে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য তো একটাই থাকবে, আমার রসুল কেন্দ্রিক আমাদের জীবন, আমাদের জীবন নবী কেন্দ্রিক। অন্য কাউকে চিনি না, অন্য কাউকে মানি না, অন্য কাউকে বুঝি না। মুফতিকে কাঁদেলে ঘুরবো যদি মুফতি মোহাম্মদ রসুলের হয়, মুফতির বিরুদ্ধে সংগ্রামও হবে মোহাম্মদ রসুলের যদি না হয়। ইমামকে কাঁদিলে ঘুরবো যদি রাসূলুল্লাহর হয়, ইমাম যদি রাসূলের না হয় তাকে কাঁদে তো দূরে কাঁদার বিরুদ্ধে সংগ্রাম হবে। নেতাকে কাঁদিলে ঘুরবো যদি রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে হয়, নবীর দ্বীনের পক্ষে যদি না হয় তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। এটাই তো আমাদের আকীদা হওয়া দরকার। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ বলবো যদি সে রাসূলুল্লাহর দিকে হয়। আর রাসূলের দিকে যদি না হয় আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। উদ্দেশ্য আমাদের নবী থাকা দরকার। হায় আমার যুবক, হায় আমার ভাই, এ দুনিয়া দুদিক দিয়ে তোমাদের ঘরে নবীর থেকে সরাচ্ছে। এক হলো
পাক পবিত্র জিনিস রাখতে গেলে পবিত্র পাত্র দরকার, ঠিক না বেটি? আরে বলবেন তো। আপনাকে আমি 1 কেজি মধু দেবো, আপনি কি আপনার টয়লেটের ওই পানি বদনা টানবেন, লুটা টানবেন নাকি হাতে ধরে নেবেন? কেন? মধু ভালো জিনিস, পাক জিনিস, হালাল জিনিস, টেস্টফুল, উপকার। ভালো পাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন, ঠিক না বেটি? 1 কেজি দুধ দেবো আমি আপনাকে, ঘি দেবো 1 কেজি, আপনি কি নিয়ে আসবেন? ভালো জিনিস নিয়ে আসবেন। আরে দুনিয়ার সব থেকে ভালো হলো মুহাম্মদ রাসূলের প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকেও ভালো, রোজার থেকেও ভালো, হজের থেকেও ভালো, বাপ মার থেকেও ভালো, আব্বাস সিদ্দিকীর থেকে ভালো, দাদা হুজুরের থেকে ভালো, গওস পাকের থেকে ভালো, রাসূলের শ্বশুর আবু বকর সিদ্দিকীর থেকে ভালো, ওমর ফারুকের থেকে ভালো, খাতুনে জান্নাতের থেকে ভালো, আল্লাহর আরশ থেকে ভালো, মক্কা থেকে ভালো, মদিনা থেকে ভালো, সব কিছু থেকে ভালো নবীর প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাক পবিত্র ভালো জিনিসটা তোমার শরীরের হৃদয়টা যদি নাপাক হয় সেখানে থাকবে? এটা তুমি জানো। যারা ইসলামকে মিটাবার জন্য হাজারো কোটি টাকা দিয়ে রিসার্চগার খুলে রেখেছে তারা জানে না? তাই তারা বড় প্ল্যান করে তোমাকে আমাকে ফিরির নামে হারাম খাওয়াচ্ছে। দেহ ব্যবসা, নারীদের টাকা, সুদের টাকা, জুয়ার টাকা, মদের টাকা, কথা বললেন না? গরিবদের রক্ত চুষা টাকা, এতিমদের টাকা, বিধবার টাকা, রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার টাকা, নানান দিক দিয়ে হারাম টাকা তোমাকে আমাকে ফিরিতে দেওয়া হচ্ছে। ওই টাকাটাই যদি তুমি মেহনত করে লাও, মসলাই হালাল। খুব ভালো করে বুঝবেন ফতোয়াটা। আব্বাস সিদ্দিকীর ইনকাম হারাম বুঝাবার জন্য বলছি, তুমি জানো। কিন্তু আমি বাড়িতে, তুমি কাজ করতে গেছো, কারেন্টের কাজ করো, আমার বাড়িতে রিপেয়ারিং করছো, আমার সাথে কথা হয়ে গেছে এই কাজের তৈরি করে দেবো, 30,000 টাকা, 20 50 টাকা নেবো। তুমি জানো আব্বাস সিদ্দিকী ভুল ইনকাম করে, লোকের থেকে লুটে ইনকাম করে, এতিম বিধবার মাল ঝেড়ে নেয় আব্বাস সিদ্দিকী, জানো তুমি। কিন্তু তুমি এই যে খেটে 30,000 টাকা কন্ট্রাক্ট করে নিয়ে ওই যে মজুরিটা নিচ্ছ, ওটা তোমার জন্য হালাল। কিন্তু আমি যদি তোমাকে 1 কাপ চা দিই, শুধু 1 কাপ চা, ওইটা যদি তুমি খাও, জানবে ওটা তোমার ভেতরটাকে ধ্বংস করছে। কেন? ওটা ফ্রি, ওর পয়সা ভালো নয়, তুমি জানো, তারপর নিলে কেন? তাই বড় প্ল্যান করে বিশ্ব জুড়ে ফ্রিতে আমার নবীর উম্মতদের ঘরে একদল লোক দরদি সেজে দিচ্ছে। কি দরদি হয়ে গেছে, ফ্রিতে দিচ্ছে, জানেন না কেন? উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতরের পার্টস গুলোকে, জায়গাগুলোকে নাপাক বানানো, যাতে করে আস্তে আস্তে নবীর প্রেমটা সরে যাওয়া। সরছে না সরে নে বল? এখানে একটা যুবক হাত দিয়ে বলো, আগামী গত 1 মাসের মধ্যে নবীর জন্য কেঁদেছে? একটা যুবক হাত তুলে বলো যে গত 1 মাসের মধ্যে আমি নবীর জন্য কেঁদেছি। রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছে, দরুদ শরীফ পড়তে পড়তে আমি কাঁদছিলাম রাসূলুল্লাহর জন্য। এটা তোমাদের দোষ নয় যুবক, তোমাদের ভেতরটাকে এইভাবে প্ল্যান করে রাসূলের দুশমনরা নাপাক তৈরি করছে, আর তোমরা এই মুখটাকে সামলাতে পারছো না। যদি তুমি একটা জামা হারাম পয়সায় নিতে, কমসে কম তোমার বাইরেটা খারাপ হতো, খুলে ফেললে মিটে যেত। কথা কিছু বুঝছো? ভেতরটা আলাদা জিনিস ভাই, এই মুখটাকে ঠিক করো। 70% বুড়াই থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি যে ভাষা ঠিক রাখবে আর খাবার ঠিক রাখবে। 70%, 100-র মধ্যে 70% পাপ থেকে সে বেঁচে যাবে, মুখটা যে হিফাজত করতে পারবে।